আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমিনুল ইসলাম দায়িত্ব নিয়েছেন। তিনি দেখলাম আজকে খবরে যে সব প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধতার মিটিং করলেন, অর্থাৎ পরবর্তী পর্যায়ে মামলাগুলো কিভাবে প্রসিড করবে। কিন্তু প্রশ্ন উঠেছে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে কেন সরিয়ে দেওয়া হলো? যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় নিয়োগ পেলেন, তাকে কেন সরিয়ে দেওয়া হলো এ নিয়ে দুটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। প্রথম যেই খবরের শিরোনামটা প্রথম আলো করেছে, বিদায়ের দিনে তাজুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এক প্রসিকিউটরের, তাজুল ইসলাম বলছেন মিথ্যা। অন্যদিকে আনন্দবাজার পত্রিকা এই খবরটাকে গুরুত্ব সহকারে উপস্থাপন করেছে। তাদের শিরোনামটা এরকম যে হাসিনার মৃত্যুদণ্ডের জন্য ট্রাইব্যুনালে প্রথম সওয়াল করেন সেই চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিলেন তারেক। অর্থাৎ তারেক সমান সরাই দিছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের প্রথম যে মৃত্যুদণ্ড দেয়া হলো এবং তার যে মামলাটা পরিচালনা করলেন সরকারের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে, সেই প্রসিকিউটরকে সরিয়ে দিলেন। এটা ইঙ্গিতপূর্ণ। ভাবটা এরকম যে এইটা সরানোর মধ্য দিয়ে তারেক রহমানের সরকার যেন পছন্দ করেননি যে শেখ হাসিনার বিরুদ্ধে কেন এত বড় মৃত্যুদণ্ড দেওয়া হলো। এখন আলোচনা বিভিন্ন ঘুরে ফিরে বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে আলোচনা আসছে এইরকম, যেহেতু চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ব্যাপারে সরকারের একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে তিনি সরকারের লোক না, তিনি হচ্ছেন জামাত ইসলামের লোক। যদিও তাজুল ইসলাম যখন চিফ প্রসিকিউটরের পদে নিযুক্ত হন তার আগে তিনি এবি পার্টিতে যুক্ত ছিলেন এবং এবি পার্টি থেকে তিনি পদত্যাগ করেন। কিন্তু ওই যে ঘুরে ফিরে যেটা হয় যে এবি পার্টি কেউ 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 বলার চেষ্টা করেন যে এটা জামাতের বি টিম, অনেক রকমের তাদের দল সংগঠন আছে, তার মধ্যে এবি পার্টিও অন্যতম। এবি পার্টির জন্ম জামাত ইসলাম থেকে হলেও তারা বলেছে যে তারা ইসলাম ধারার রাজনীতি করবে না, তারা গণতান্ত্রিক ধারায় রাজনীতি করবে। যাই হোক, এই আলোচনা তর্ক বিতর্ক অন্যরকম। কিন্তু তাজুল ইসলাম বিএনপির লোক নন, এইটা হয়তো সরকার ভালোভাবে মাথায় নিয়েছে। আরেকটা কথা হলো যে সরকার মামলাগুলোকে কিভাবে পরিচালনা করবেন। এই যে গণহত্যার দায়ে বহু মন্ত্রী, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতা, শেখ হাসিনা নিজে, তার সহযোগীরা যুক্ত, এমনকি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও গুম খুনের দায়ে অভিযুক্ত, তাদেরও বিচার চলছে। তাজুল ইসলামকে সরকার হয়তো আস্থায় নিতে পারেনি। সরকারের একটা নিশ্চয়ই দৃষ্টিভঙ্গি আছে, যদিও সরকার বলেছে যে বিচারের মতন করে চলবে, কিন্তু বিচারের সাথে কি রাজনীতির কোনো সম্পর্ক নেই? যে কঠিন অবস্থান ইউনূস সরকারের বা জামাত ইসলামীর বা এনসিপির, বিএনপি কি তার সাথে একমত পোষণ করেন? একমত পোষণ করেন না সম্ভবত। এটা একটা আলোচনা বাজারে, আমি আমার নিজের মত বলছি না। বিএনপির একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে তারা সফট ভাবে নিয়ম কানুন মেনে চলবে, কাউকে মানে শুধু শুধু অতিরিক্ত ভাবে চাপ প্রয়োগ করবে না বা বিচারকে প্রভাবিত করবে না, বিচারের মতন চলবে। যদি গণহত্যার দায়ে যদি প্রমাণ হয় অভিযুক্ত হবে, কিন্তু রাজনৈতিকভাবে এখানে প্রভাব ফেলতে চায় না বিএনপি। সেই অর্থে বিএনপি হয়তো সফট, আর এই সফট কাজটা তাজুল ইসলামকে দিয়ে সম্ভবত সম্ভব না। আবার গোপনীয়তারও ব্যাপার আছে, নীতি নির্ধারণী পর্যায়ে সেগুলো যদি তাজুল ইসলাম অন্য পক্ষের কাছে ইনফর্ম করেন, ফাঁস করে দেন, তাহলে সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। তাজুল ইসলাম নিজেও বলেছেন যে দলীয় সরকার এসছে, তারা তাদের মতন করে তাদের লোককে বসাবে, এটাই স্বাভাবিক। তার মানে এটাই আসলে চলে। আমরা যতই আইন আদালত বলি না কেন যে বিচার বিভাগ, আইন এগুলো ফ্রি, এগুলি কোনো রাজনৈতিক প্রভাবে চলবে না, কিন্তু আসলে একটা অবশ্যই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো আছেই এবং সেটা ইমপ্লিমেন্ট করা হবে। এমনকি দেখেন অন্তর্বর্তী সরকার,
তারাও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হয়েছে। ইচ্ছা মতন যেখানে মববাজদেরকে ছাড় দিয়েছে, সেখানে ভিন্ন মতের লোক, বিশেষ করে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বা তাদের বিপক্ষে যায় এমন মতগুলোকে তারা দমন করার চেষ্টা করেছে। সেই ব্যক্তিগুলিও কিন্তু এখনো কারাগারে আছে। আনিস আলমগীরের মতো লোক কারাগারে, আবু আলম শহীদ খান, আরো অনেকে ফাঁসানো হয়েছে। তাদের বিরুদ্ধে একটাই ক্ষোভ যে তারা ইউনূস সরকারের কট্টর সমালোচক। তো সব মিলিয়ে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা গুরুত্বপূর্ণ বিচারের একটা প্রতিষ্ঠান এবং স্পর্শকাতর বিষয়। এই জায়গাটাই সরকার ছাড় দিতে চায় না। তবে আনন্দবাজার পত্রিকা যেভাবে শিরোনামটা করেছে, বিষয়টা তেমনটা না যে একেবারে আওয়ামী লীগের ব্যাপারে খুব উদার হয়ে যাবে বিএনপি রাতারাতি। একটা হয়তো সমঝোতা হবে, সেটা হচ্ছে হাসিনার আওয়ামী লীগ না, হয়তো আওয়ামী লীগের মধ্যে যদি বোধোদয় হয়, আওয়ামী লীগের মধ্যে যদি পরিবর্তন হয়, তাহলে হয়তো সরকার নতুন আওয়ামী লীগের সঙ্গে একটা রাজনৈতিক সমঝোতায় যেতে পারে, যে তাদেরও একটা গণতান্ত্রিক অধিকার স্বীকৃতি দিতে পারে। তা নাহলে যদি একেবারেই এই ইউনূস সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী পরিচালিত হতে চায় বিএনপি, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি সমালোচিত হবে এবং ভারতের সাথে, পশ্চিমা বিশ্বের সাথে কখনোই সম্পর্ক আর ভালো হবে না। অনেক কিছু মিলায়ে হয়তো চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরকার সরিয়েছে। দর্শক।